ইসলামের স্তম্ভ কটা? পাঁচটা। কলমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এক একটার যে স্তর করা হয়েছে, যে ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে দেবেন তাকেই যে ব্যক্তি কুফরি করবে। পৃথিবীতে বহু মানুষ বলে আল্লাহ নেই, যারা নাস্তিকতায় বিশ্বাসী এবং খোদাদ্রোহী, ইসলাম তাদের ভালো লাগে না। কারণ তারা জানে আমি যদি ইসলামের আশ্রয়ে আশ্রয়িত হই, আমি বেনামাজি, এক্ষুনি আমার নামাজ পড়তে হবে। আমি রোজা রাখি না, আমার ঘরে চাউল থাকবে, তারপরেও আমাকে রোজা রাখতে হবে। এই যে অহংকার, এই যে অহমিকা, আল্লাহর কাছে এটা পছন্দ নয়। 3 নম্বর, তৃতীয় একটা শাস্তির জায়গার নাম হলো, এটা হলো সাকার। সাকার নামক একটা জায়গা, জাহিম, জাহান্নাম, সাকার। যারা জাহিমে প্রবেশ করবে তারা হলো মুনাফিক, যারা জাহান্নামে প্রবেশ করবে তারা হলো কাফের, আর যারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে এদের আল্লাহ পাক যে শাস্তিতে রাখবেন, এই জায়গায় যে শাস্তিটা দেওয়া হবে অনেকটাই কঠোর। যারা মিথ্যাবাদী তাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। মিথ্যা কথা বলা যাবে? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলল সে যেন জাহান্নামের রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিল, অর্থাৎ জাহান্নামের রাস্তা পরিষ্কার করলো। ভাইরা, বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে শুনছেন, শুনুন। হাদিস শরীফ আপন জায়গায় রেখে দিলাম। প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর ধরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কোন অপরাধে জাহান্নামে এসেছো? অপরাধটা তোমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে মিথ্যাবাদীরা প্রবেশ করবে। আর যারা এতিম, মিসকিন, অসহায় যারা, তাদেরকে ফাঁকি দেবে যারা, তারা সাকার নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তারা আল্লাহ পাকের বান্দা হলেও জীবনে বহু মিথ্যা কথা বলেছে। আর জাহান্নামের ভিতরে তাদের যখন সওয়াল করা হবে জাহান্নামে কি জন্য এসেছো, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মুসল্লিদের সাথে থাকতাম না, অর্থাৎ নামাজ পড়তাম না, আর এতিম, মিসকিন, অসহায় যারা, তাদেরকে খেতে দিতাম না। সাকার নামক জাহান্নামের ভিতরে মিথ্যাবাদীরা প্রবেশ করবে। কেমনে প্রবেশ করবে? একজন মানুষ বড় মাপের একজন বড় লোকের কাছে যে বলবে, আল্লাহর রাহে আমাকে কিছু দান করুন। সঙ্গে সঙ্গে বলবে, আমি অনেক কষ্ট করে বড় লোক হয়েছি, তোমাকে দিতে পারবো না। আমার ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। তোমার প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা আল্লাহর রাহে দান করে দাও। আচ্ছা বলুন তো, আল্লাহ তো ফর্মুলাটা দিয়েই দিয়েছেন যে এই এই কাজগুলো করো জান্নাতে যাও, আর এই কাজগুলো করলে জাহান্নামে যাবে। ফর্মুলাটা দেওয়ার পরে যদি কোনো মানুষ জাহান্নামে যায়, দোষ কি আল্লাহর? নাউজুবিল্লাহ। বোঝা যাচ্ছে না? আমি যদি আপনাকে বলি, আপনার বাড়ির একজন মহিলা চৈত্র মাস এসেছে আর সেলের মার্কেটে চলে গেছে। আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরের পরিবেশে থাকো, জাহিলিয়াতের মতো নিজেদেরকে উলঙ্গ করে, বিপর্দা করে মানুষের সামনে নিজেদেরকে বিকশিত করে ধরো না। যদি বেপর্দা করো, অবস্থাটা কঠিন। কঠিন কতটা?
হাদিস শরীফের ভিতরে এসেছে প্রিয় নবীকে যেদিন মেরাজে আল্লাহ পাক ডেকেছিলেন, আল্লাহ পাকের নবী যেদিন মেরাজে গেলেন, জাহান্নামের চিত্র আল্লাহর নবীকে দেখানো হচ্ছে। হযরতে জিবরাইল আল্লাহর নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে লক্ষ্য করে রাসূলকে নিয়ে যখন ঘোরাচ্ছেন, এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন জাহান্নামের চিত্রটা রাসূলের সামনে দেখালেন, হযরতে রাসূল দেখলেন এক শ্রেণীর মহিলা, তাদের হাতে লম্বা লম্বা নখ হয়েছে এবং তারা নিজেদের মুখের চামড়া, বুকের চামড়া ছেড়ে আর খায়। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া আখিহি জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা যারা নিজেরা নিজেদের গায়ের গোশতগুলো ছেড়ে আর খায়? আমি দেখতে পাচ্ছি ওদের বড় বড় সাপে দংশন করছে, আমি দেখতে পাচ্ছি ওদের গায়ে বড় বড় বিচ্ছুতে কামড় দিচ্ছে। ও ভাই জিবরাইল, এরা কারা একটুখানি জানতে চাই। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর, এরা ওই সমস্ত নারী সম্প্রদায় যারা নাকি একজন আরেকজনের কাছে মুনাফিকি করেছে, কথা লাগালাগি করে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে আর নিজেকে সর্বাবস্থায় বেপরদায় রেখেছে। এরাই সেই বেপরদায় থাকা মহিলারা। হযরত রাসূল দেখলেন জিবরাইল, এরা নিজেরা নিজেদের গায়ের গোশত ছেড়ে আর খায়, এরা কারা? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন, হুজুর, এই কথা আপনি মানব কল্যাণের জন্য বলে দিয়েছেন যে আরেকজনের নিন্দা মন্দ গায় সে যেন না তার মরা ভাইয়ের গোশত খায়। হুজুর, এরা আর কেউ নয়, এরা ওই সমস্ত মহিলারা যারা সকাল বেলা একজনের কাছ থেকে কথা শুনেছে, বিকেল বেলা অন্যের কাছে লাগিয়ে দিয়ে বিরাট ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। নারীর জীবনে তিনটি কাজ প্রচুর পরিমাণে চলে, দেখবেন। একটা হচ্ছে বেপর্দা, আরেকটা হচ্ছে একের কথা অন্যের কাছে লাগালাগি করা, আরেকটা হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া। 27 রোজার দিন অথবা 30 রোজার একটু আগে অনেক কিছু বস্ত্র এনে দিয়েছেন আপনি বাড়ির সকলের জন্য। যদি স্ত্রীর সেই বস্ত্রটা একটু উল্টোপাল্টা হয়, চোখে যদি না ধরে, এক কথাই বলে দেবে, আমার জন্য একটা ভালো বস্ত্র তুমি চিনতে পারো না, আগামীকাল সকালে আমি মার্কেটে যাব। বলুন, মহিলারা কি এখন মার্কেটে যাচ্ছে না যাচ্ছে না? আল্লাহ বলছেন লোকালয়ে তুমি উঠো না, লোকচক্ষে তোমার সৌন্দর্যকে বিকশিত করো না, যদি করো তাহলে তোমার জন্য কিন্তু এই কঠিন শাস্তির জায়গাটা আছে। তাহলে আল্লাহ তো আগে মস্তিষ্কে দিয়ে দিয়েছেন, তারপরে বলছেন আমার কথা অমান্য যদি করো তাহলে তোমার জন্য শাস্তি। আল্লাহ কি ইচ্ছা মতো একজনকে ধরবেন আর জাহান্নামে দেবেন? সব তো বলে দিয়েছেন। ও নারী সমাজ, পর্দায় থাকো। আজকে আমাকে স্পষ্ট করে বলতে হয়, আমার আপনার বাড়িতে নারীদের অবস্থা এমনটাই হয়েছে, তারা পুরুষ মানুষ যারা তাদেরকে অবাধ্য এবং ইচ্ছামতো তুচ্ছ করে উড়িয়ে দিয়ে যা ইচ্ছা তাই করছে। আমার তো মনে হয় এখানে যত মানুষ রয়েছেন আপনারা বলতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি কখনোই বলেননি যাও মহিলা সমিতি করে টাকা রোজগার করো। আপনার স্ত্রীকে আপনি একবারও বলেননি মার্কেটে যে আমার জন্য বস্ত্রটা কিনে আনো। কিন্তু সে ছলে বলে কৌশলে আপনাকে রাজি করে ঠিক বেরিয়ে যাচ্ছে। রাসূল বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস কে বা কারা? যারা নিজেদের অধীনস্থ নারীদেরকে, মা, মেয়ে, স্ত্রী, এদেরকে পর্দার ভিতরে রাখতে পারে না, নামাজি বানাতে পারে না, রোজাদার বানাতে পারে না। রাসূলুল্লাহ বলছেন ওই সমস্ত অভিভাবকরাও কিয়ামতে জান্নাতে যেতে পারবে না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ,
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের পরিবারভুক্ত যারা, এই আহাল বর্গ বললে তো সবাই বুঝতে পারবে না, পরিবারভুক্ত যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা বাবাজিরা, আপনি জুমার দিনে নামাজ পড়তে যান, কিন্তু 30 বছর বয়সের যুবক ছেলেটা নামাজ পড়তে যায় না। আপনি নামাজ পড়ার জন্য মসজিদে মাগরিবের নামাজে গেছেন, আপনার ছেলেটার বয়স হয়েছে 14-15 বছর, তার নামাজ পড়ার কথা রাসূলুল্লাহ বলেছেন, একটা বারের জন্যও তাকে নামাজের আদেশ করলেন না। আপনি চিন্তা করে দেখুন, 70-75 বছর বয়স আপনার, আপনি রমজানের রোজা রেখেছেন, অথচ আপনার ছেলের 30 বছর বয়স, একবারও রোজা রাখার জন্য আদেশ করলেন না। তাহলে আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন, পরিবারভুক্ত যারা তাদেরকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করলেন না। অথচ আল্লাহর কোরআন বলেছে, নিজে বাঁচো, পরিবারভুক্ত যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা বাবাজিরা, সর্বাবস্থায় এটা মনে রাখুন, কোরআন এবং হাদিসের আলোকে কথা তো তারাই শোনে যাদের অন্তরাত্মাটা মুমিনের অন্তরাত্মায় পরিণত হয়ে গেছে। জাহান্নামের কথা বললে অনেকে আবার বলে, এক শ্রেণীর ওলামা সম্প্রদায়, তারা মানুষকে জাহান্নামের ভয় দেখায়। রাসূলুল্লাহ তো ভীতি প্রদর্শন করানোর জন্যই পৃথিবীতে এসেছেন। মানুষ অনেক সময় আদরে সবটাই ধরে নেয় না, শাসনেও কিন্তু অনেক কিছু মেনে নেয়। বলুন ঠিক না? একটা ছাত্রকে বলা হচ্ছে, মনা শোনা, দেখো তুমি পড়াশোনা ভালো করে করো, বললে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। কোন ক্রমেই তাকে পথে আনা যায় না। কিন্তু যখনই তাকে বলা হচ্ছে, তুমি যদি কালকে থেকে ভালো করে না পড়াশোনা করো, কিন্তু বেত পড়বে তোমার গায়ে, শাসন হয়ে গেল, পড়াশোনার দিকে মন দিল। অনুরূপ একটা মানুষকে কেবলমাত্র জান্নাতের আশা দেওয়াটাই নয়, তাকে জাহান্নামের ভয়টাও দেখাতে হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা চালাও। তাহলে কেবলমাত্র ফজিলতের কথাটাই শেষ নয়, গুরুত্বর কথাটাও বলা জরুরি। ভাষা বুঝতে পারছেন তো ভাইরা বাবাজিরা? অসুবিধা হচ্ছে না তো? একটু গলা ছেড়ে আওয়াজ দেন তো, নারাই তাকবীর। বাহ, আরেকটু জোরে, নারাই তাকবীর। 3 নম্বর কি বলছিলাম? সাকার। 1 নম্বরে হলো যারা নাকি মুনাফিক, তাদের জন্য রয়েছে জাহিম। যারা নাকি মিথ্যাবাদী, তাদের জন্য রয়েছে সাকার। আর যারা নাকি কাফের, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আমার ভাইরা বাবাজিরা, এখনো সমাজে এমনটাও রয়েছে, ওলামারা কথা বললে কিন্তু মানুষেরা শোনে। এবার একটুখানি লক্ষ্য করে দেখুন, 4 নম্বরে যে বিরাট শাস্তির জায়গা, সেটা হলো সাইর। এই জায়গায় তারাই অবস্থান করবে যারা নাকি এই পৃথিবীর বুকে মদ বিক্রি করে করে অর্থ রোজগার করবে। তাদেরকে সাকার নামক, তাদেরকে সাইর নামক জাহান্নামে দেওয়া হবে। আমি একটা তত্ত্ব পড়ছিলাম, সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, এই তত্ত্বটার ভিতরে দেখছিলাম মদের অপকারিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশেষ একজন ঐতিহাসিক এবং কোরআন হাদিস গবেষক তিনি এটা বর্ণনা করেছেন, যে ব্যক্তি মদ তৈরি করে তার উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি মদ বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি মদ বহন করে তার উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি মদ তৈরি করে তার উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি মদ খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে তার উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি মদ এক জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দেয় তার উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি মদ পান করে তার উপরেও আল্লাহর লানত।
যেমন আমি স্পষ্ট করে বলতে পারি, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। সুদ যে ব্যক্তি কষে অর্থাৎ লেখালেখি করে, সুদ যে ব্যক্তি লেখালেখি করবে, একজন আরেকজনকে সুদ খাওয়াতে, সুদ পাইয়ে দেওয়ার ব্যাপারে যারা সহযোগিতা করবে তাদের উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি সুদ দেবে তার উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি সুদ ভক্ষণ করবে তার উপরে আল্লাহর লানত। নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে মদের ব্যাপারে যখন কথা এসে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছে যেও না। আচ্ছা, এখানে যদি আয়াত শেষ হয়ে যেত মানুষ আর নামাজ পড়তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত হও। এক শ্রেণীর মানুষেরা যখনই দেখতে পায় নামাজের সময় হয়ে গেছে, কিন্তু কোরআন বলেছে নামাজের ধারে কাছে তোমরা যেও না নেশাগ্রস্ত অবস্থায়, তখন এক শ্রেণীর মানুষেরা নামাজের সময় নেশা করে না, কিন্তু নামাজের বাইরে যখন থাকে তখন তারা নেশা করে। আবার আয়াত এসে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। যে আয়াতের ভিতরে এসেছে আমার আল্লাহ পাক বলে দিলেন হে ঈমানদারগণ, তোমাদের জন্য চারটে জিনিস হারাম করা হয়েছে, তার মধ্যে একটা হলো মদ। নবীজি ঘোষণা করে দিলেন মদ কেউ যেন মুখে দিবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল মদ হারাম। যেই নবীজি এই খবর দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল যার মুখের ভিতরে মদ ছিল কুলি করে দিয়েছে, যার পেটের ভিতরে মদ গালে আঙ্গুল দিয়ে বমি করে দিয়েছে, যার ঘরের ভিতরে কোনো পাত্রে মদ মক্কার গলিতে ঢেলে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন মদের নিষেধাজ্ঞা যখন এসে গেল, তখন মক্কার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেল। আল্লাহর রাসূল বললেন মদ হারাম। যাদের কাছে ছিল মদ পান করা অভ্যাস, জীবনের মতো তওবা করে ফিরে আসলো। কেউ যদি এখন মনে করে আমরাও তওবা করে ফিরে আসব, সুযোগ সন্ধানিত মানুষ এখন। আরে যখন মদের আয়াত আসেনি তার আগে ওটা ছিল, এসে যাওয়া মাত্রই নিষেধ তা বর্জন। তাহলে আমি আজকে কোরআন দিয়ে যেটা বলে যাচ্ছি এ তো 1450 বছর আগে নিষেধাজ্ঞা, এখন সেটা কেবলমাত্র পৌঁছে দিচ্ছি। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি অধিক পরিমাণে মদ পান করবে সেই ব্যক্তির পাকস্থলী তাড়াতাড়ি নষ্ট হবে। যে ব্যক্তি অধিক পরিমাণে মদ পান করবে তার দাঁত তাড়াতাড়ি কালো হয়ে যাবে। যে ব্যক্তি অধিক পরিমাণে মদ পান করবে তার ফুসফুসের কার্যকারী ক্ষমতা তাড়াতাড়ি নষ্ট হবে। যে ব্যক্তি অধিক পরিমাণে মদ পান করবে সে তাড়াতাড়ি অকর্মণ্য হয়ে যাবে, অর্থাৎ কর্ম করতে পারবে না, মৃত্যু তাকে তাড়াতাড়ি টেনে নিয়ে যাবে। বলতে পারেন মৃত্যু কবে হবে সে তো আল্লাহ জানেন, কিন্তু এটাও আল্লাহ বলেছেন তকদিরকে তদবির করো। অপকর্ম করে যেগুলো নিষেধ করা হয়েছে সেইগুলো যদি বেশি করে ধরা হয় মৃত্যু তার এগিয়ে আসবে। তাহলে 4 নম্বরে বলা হয়েছে সাইর, এখানে যারা মদ বিক্রেতা তাদের অবস্থান করতে হবে। 5ম নম্বরে বলা হয়েছে শাস্তির জায়গাটা হলো লাজা, এখানে অবস্থান করবে কারা? যারা প্রতিমা পূজারী। বুঝতে পারছেন তো কথা? আলহামদুলিল্লাহ, যারা প্রতিমা পূজারী। আমার ভাইরা বাবাজিরা একটুখানি বলে যাই, সিজদা দেওয়ার মতো একজন তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনোদিন কারোর সামনে মাথা নত করা যাবে না। আমি মাঝে মধ্যে এইটাতে দেখতে পাই এমনও অনেক পীর বুজুর্গ বলে নিজেকে দাবি করে, অথচ সেই দাবির মধ্যে এটাই থাকে যে মানুষ হয়ে মানুষকে সেজদা দেয়। দেখতে পাই মাঝে মাঝে।
কেউ আবার আঙুল চষে, আবার কেউ কবরে যে সেজদা দেয়, কেউ দেখা যায় কারো না কারো রওজায় যে সেজদা দেয়। এগুলো সব এই লাজা প্রতিমা পূজারী। সেজদা হবে কার? জোরে বলতে হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না, আর মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ভালোবাসা দিতে হবে। যারা নাকি প্রতিমা পূজা করে তাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কিয়ামতের ময়দানে মানুষকে যে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি অবাক হয়েছি, পেট্রোল, ডিজেল, কেরোসিন এ সমস্ত দিলে তো আগুনের তীব্রতা বাড়ে, বলুন বাড়ে না? কিন্তু আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে। তার মানে হলো আগুনের তীব্রতা বাড়ানোর জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে দেবেন মানুষ আর পাথর। আমি তাফসীরটা পড়লাম যে মানুষ আর পাথর দিয়ে আগুনের তীব্রতা বাড়ানো হবে কেন? এত কিছু থাকতে দেখলাম এই প্রতিমা পূজারী যারা, এদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন, যে পাথর সামনে রেখে সেজদা দিয়েছিলে, যে পাথর সামনে রেখে পূজা করেছিলে, সেই পাথর আজ কি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছে? এটাকে আল্লাহ বোঝানোর জন্য মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনের তীব্রতা আরো বেশি বাড়িয়ে দেবেন। কথা বোঝা যাচ্ছে? আমার ভাইরা, বাবাজিরা, এই যে সিজদা দেওয়া, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সিজদা দাও। তখন সবাই সিজদা করেছিল, মিস্টার ইবলিস কিন্তু সিজদা করেনি। যুক্তিতে আসি, আমার আল্লাহ বললেন আদমকে সিজদা দাও। আদম তো মানুষ, আদি পিতা, তাহলে মানুষ হয়ে মানুষকে ফেরেশতারা সিজদা করবেন কেন? এখানে ছিল একমাত্র আল্লাহ পাকের আদেশ, আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম করেছেন সিজদা কর, সিজদা করতে হবে। আল্লাহর হুকুম, সিজদা মানুষকে করো না, করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমার রাসূল তোমাদের যা আদেশ করেছেন তা মানো, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। প্রিয় নবী মুনাফিকি করতে নিষেধ করেছেন, আল্লাহ পাকের নবী মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, এতিম মিসকিন অসহায় যারা তাদেরকে ফাঁকি দিতে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা বেনামাজি থেকো না, নামাজি হয়ে যাও। তোমরা রমজান মাসের রোজা ছেড়ে দিও না, রোজার মধ্যে থাকো। তোমরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করো না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বলেছেন, প্রকৃত মুসলমান হলো সেই যার কথা আর কাজের দ্বারা অন্য জনে নিরাপদে থাকে, কষ্ট পায় না। বলুন তো বাবাজি, সমাজে এমন মুসলমান কি নেই যার কথা শুনলে যেন মনে হয় যদি কথা না বলে আমার দুটো মারতো তাও বুঝি এত কষ্ট হতো না? বলুন ভুল বলছি? মানুষ এত চড়া কথা বলে যা মানুষ হয়ে মনে করে যদি আমার দুটো চড়া কথা বলতো তা মনে হয় এত কষ্ট হতো না, যদি দুটো মারতো এত কষ্ট হতো না। যে ধরনের কথাও আমাকে শুনিয়েছে। যাইবা হোক, আমি একটুখানি বলি। এরপর ষষ্ঠ আরেকটা জায়গার নাম হলো হাবিয়া। এখানে অবস্থান করবে তারা যারা শিরিক করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের জন্য আল্লাহ বলছেন আমার জান্নাত হারাম, তাদের জন্য জায়গা হলো জাহান্নাম। শিরককারী যারা তাদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন হাবিয়া দোজখে। শোনা আছে না? শোনা আছে না? তাহলে আমি কি বলছিলাম, শিরিক করা যাবে না। এই শিরিকটার ব্যাপারে আমাদের বুঝতে হয়, শিরিক হলো শরীক করা, অংশীদারিত্ব দেওয়া। এই শিরিকের ব্যাপারে বহু মানুষ এমনও রয়েছে যারা নাকি আজও পর্যন্ত শিরিক সম্পর্কে বুঝতে পারেনি। আছে বলে শিরিকটা আসলে কি, আল্লাহর সঙ্গে কি করে শরীক করব, এটা বোঝার জন্য আমি এই কথাটাই বলি। এক কথায়, যেটা দেওয়ার মালিক আল্লাহ, যেটা দেওয়ার মালিক আল্লাহ, সেটা মানুষের কাছে চাওয়ার অর্থই হলো শিরক। এক কথায়, সন্তান দেওয়ার মালিক, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, রোগ হয়েছে সারানোর মালিক। অথচ পীর সাহেব হুজুরের মাজারের কাছে যে, হুজুর দীর্ঘদিন ধরে আমি অসুস্থ, গোরাচাঁদ বাবা, খাজা বাবা, তোমার কাছে এলাম, তুমি আমারে সুস্থ করে দাও, এটা হলো শিরক। আরো ভালো করে বুঝুন, যাদের স্ত্রী আছে তাদেরকে নিয়েই আমি কথাটা স্পষ্ট করে বোঝাতে চাই। দেখুন, আপনি একজন অফিসার, সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে যান, বিকাল 4টায় আপনি বাড়িতে আসেন। সকাল 10টায় যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, প্রত্যেক দিন কোন একটা ছেলে অজানা অচেনা এসে আপনার স্ত্রীর সঙ্গে প্রত্যেক দিন গল্প করে। গল্প করতে করতে এক পর্যায়ে দেখা গেছে এমনটাই যে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, বাড়ি এসে দেখছেন আমার স্ত্রীর সঙ্গে অন্য একটা পরপুরুষ এসে প্রতিনিয়ত গল্প করে, আজও গল্প করছে, এবং তাদের মন মানসিকতাটা আলাদা। আচ্ছা, আপনার মনটাই একটু অস্বস্তিকর কিছু হবে বলে মনে হয় নাকি? এক কথায়, কতটা অস্বস্তিকর বিষয়, এটা উল্টে নেন, এটা উল্টে নেন। আপনার স্ত্রী বাপের বাড়িতে এসে হঠাৎ করে দেখছে যে আমার স্বামী অন্য একটা পরনারীকে নিয়ে ইচ্ছা মতো গল্প হতে হতে তাকে যেন স্ত্রী রূপে ব্যবহার করতে চায়। বলুন তো, আপনার স্ত্রী আপনার প্রতি রাগান্বিত হবে না হবে না? কেন না? ওটা আমার। এই যে ব্যক্তি আজকে অন্য একটা পরনারীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাচ্ছে, এই পুরুষ মানুষ, এটা তো আমার স্বামী। আমার এই স্বামীতে আমি কাউকে ভাগ দিতে দেব না। তাহলে সেটা যদি রাগান্বিতর বিষয় হয়, যেটা দেওয়ার মালিক আল্লাহ, সেটা যদি অন্য কারোর কাছে চাওয়া হয়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন না। এর থেকে কি করে বোঝাতে হবে আমার আর ভাষা নেই। আমার ভাইরা বাবাজিরা, যারা নাকি শিরক করবে তাদের জন্য রয়েছে হাবিয়া দোজখ। হাবিয়া নামক জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। আগেও একবার বলেছি, আবার বলছি, আমার ভাইরা বাবাজিরা, জাহান্নাম কিন্তু একটা, স্তর হলো 7টা। একটার নাম জাহিম, জাহান্নাম, সাকার, সাইর, লাজা, হাবিয়া, হোতামা। এই যে পরপর 7টা স্তর জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আর যখন জাহান্নামীদেরকে কঠিন শাস্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকেও দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। আমার ভাইরা বাবাজিরা, ওই জান্নাতী বান্দারা জাহান্নামীদেরকে যখন দেখবে, আর জাহান্নামীরা যখন জান্নাতীদের দেখবে, জান্নাতীদেরকে দেখতে পেয়ে জাহান্নামীরা তখন বলবে, অনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আছি, ও জান্নাতীরা, আল্লাহ পাক তোমাদের যে সমস্ত খাদ্য খোরাক ভালো মন্দ যা কিছু দিয়েছেন তার থেকে কিছুটা আমাদের দাও। সঙ্গে সঙ্গে জাহান্নামীদেরকে লক্ষ্য করে জান্নাতীরা বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আমাদের জন্য আল্লাহ যা কিছু দিয়েছেন তোমাদের জন্য সব হারাম।
জাহান্নামের ভিতরে শাস্তি পেতে পেতে মানুষের দেহটা এমন হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে, আর শুধুই চেষ্টা করবে একটা বার যদি এই জাহান্নাম থেকে বাঁচতে পারতাম, একটা বার যদি জাহান্নাম থেকে বাঁচতে পারতাম। জাহান্নাম হুঙ্কার দেবে, এসো আমার ভিতরে, এসো আমার ভিতরে। জাহান্নাম এমন ভাবে হুঙ্কার দিতে থাকবে, গরু যেমন তার সঙ্গীকে পাওয়ার জন্য ডাক দেয়, জাহান্নাম ওইভাবে মানুষ পাওয়ার জন্য ডাক দেবে। যারা মদ বিক্রি করে তারা একটা জাহান্নামে, তারা এক স্তরে চলে যাবে। যারা মিথ্যা কথা বলে তারা জাহান্নামের একটা স্তরে যাবে। যারা মুনাফিক তাদেরকে একটা স্তরে রাখা হবে, যারা কাফের তাদের একটা স্তরে রাখা হবে, এতিম মিসকিনদের যারা ফাঁকি দেবে তাদের একটা স্তরে রাখা হবে। আমার ভাইরা বাবাজিরা, এইভাবে করে যদি বারবার মানুষের কাছে কথাগুলো বলা হয়, মানুষ হয়তো এটাও চিন্তা করতে পারে কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে পাপের কাজ ছেড়ে দিতে হবে। আমার ভাইরা বাবাজিরা, জীবনে কত তাসের আড্ডায় সময় দিয়েছে, হয়তো বা কেউ মদের আড্ডায় কেউ সময় দিয়েছে, জুয়ার আড্ডায় সময় দিয়েছে, নারীকে বেপর্দা করেছে, একটাবারের জন্যও কিছু বলিনি। জীবনে কত নামাজ জীবন থেকে ছেড়ে গেছে, কত রোজা জীবন থেকে ছেড়ে গেছে, টাকা ছিল তারপরেও একটা মানুষকেও দান করেনি। আমার ভাইরা বাবাজিরা, এই সমস্ত মানুষগুলো যদি মনে করে আমার আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, বান্দারে আমার রহমত থেকে দূরে সরে যাস না। গভীর রজনীতে আমার কাছে চোখের পানি ফেল। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, রাত দ্বীপ প্রহরের পরে কেউ যখন আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, রব্বুল আলামিন জীবনে কত নামাজ আমার ছেড়ে গেছে, আমার জীবন থেকে কত রোজা ছেড়ে গেছে, আমার জীবন থেকে কত যাকাত আমি দেইনি আমার জীবনে, সেগুলো আমি ছেড়ে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, নামাজ আমার জীবন থেকে ছেড়ে গেল, রোজা আমার জীবন থেকে ছেড়ে গেল, হজ আমার জীবন থেকে ছেড়ে গেল, মা বাপের সঙ্গে কত দুর্ব্যবহার জীবনে করেছি। ওগো আল্লাহ, আজ তোমার শাহী দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, ও আমার ফেরেশতারা, এই গভীর রজনীতে আমার কাছে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে দোয়া চায়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তাদেরকে চিহ্নিত করো। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে যে বলেন, রব্বুল আলামিন অমুক গ্রামের অমুক বান্দা অমুক বান্দি তোমার কাছে কাঁদে। কি জন্য তারা কাঁদে? তারা তো জাহান্নাম দেখেনি, তারা আমার জান্নাতটাও দেখেনি, আমার শাস্তির তীব্রতা দেখেনি, কাকে কোন স্তরে দেব সেটাও দেখেনি, তাহলে কাঁদে কেন? আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে বলেন, ওগো রব্বুল আলামিন, তারা জাহান্নাম দেখেনি, জান্নাত দেখেনি, তোমাকেও দেখেনি, আপনাকেও দেখেনি, কিন্তু তারা নবীর কথা শুনে, আলেমদের কথা শুনে ভুল পথ ছেড়ে দিয়েছে। বেনামাজি ছিল, নামাজি হয়ে গেছে, বেরোজগার ছিল, রোজাদার হয়ে গেছে, যাকাত দিত না, যাকাত দেওয়া শুরু করেছে, হজ করেনি, তারপরেও হজ করবে বলে নিয়ত করেছে, দান করতো না, আবার দানের জন্য দুহাত প্রসারিত করেছে। রব্বুল আলামিন জীবনের অপকর্ম থেকে তওবা করে তোমার দিকে রুজু হয়েছে। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এইভাবে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আমার কাছে দোয়া চেয়েছে, আমি রব্বুল আলামিন ওরা আমার রহমতের দরিয়ায় আঘাত করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আর ঠান্ডা হলাম না, আমি আল্লাহ পাক নরমিয়াতের সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন। সর্বশেষ জাহান্নামের 7 নম্বর স্তর হলো হুতামা। এখানে প্রবেশ করবে গুনাহগার উম্মতেরা। একটাও বাদ আছে? প্রথমটা কি? এবার দেখুন, জাহিম। এখানে প্রবেশ করবে মুনাফিকরা। এসব দলিল ঠিক আছে? জাহিম এখানে কারা? যারা মুনাফিক। মুনাফিকি করা যাবে, এর দৃষ্টান্তটা দিয়েছি, বিস্তার আলোচনা রাখছি না। জাহিম মুনাফিক, তারপরে জাহান্নাম, এখানে কাফেররা, তারপরে সাকার, এখানে মিথ্যাবাদীরা, সাইর, এখানে মদ বিক্রেতা, আবার লাজা, এখানে প্রতিমা পূজারী